আপনার নাম এবং পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, বাড়ি জিন্দাপাড়ায়, নীলফামারী সদর। নীলফামারী সদর। নীলফামারী শহর থেকে আমরা কত কিলো দূরে আছি? 15 কিলো। 15 কিলো দূরে। আচ্ছা, আপনি এই যে যে ধানের জাতটা আপনি করছেন এবং যেখানে দাঁড়িয়ে আছেন, এই ধানটার বীজটা আপনার কে দিয়েছিল? আপনাদের কাছ থেকে নিচ্ছি। আরও যদি স্পষ্ট করি তো আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আপনার কাছ থেকে নিচ্ছি। আরও যদি স্পষ্ট করি তো আপনি নেওয়ার পর এই বীজটা লাগিয়েছেন, লাগার পর আপনি এই ধান সম্পর্কে আপনার অনুভূতিটা কি বর্তমান? ধান মোটামুটি ভালো হয়েছে, সারের খরচও কম, স্প্রে মাত্র 2বার করছি। 2বার করছেন। ধান আপনার রোগ বালাই 2বার স্প্রে করছেন, কিন্তু রোগ বালাই যেটা আমার ব্লাস্টের যে আতঙ্ক আছে, এই ব্লাস্ট সম্পর্কে এটার ইয়েটা কি আপনার? আমাদের বেলার ধরে নেই, না আক্রমণ করেনি। করেনি। আচ্ছা, করেনি। আপনার যে অতীতে যে ধানগুলো এই জমিতে আবাদ করছেন আর এই ধান যে আবাদ করলেন, এই ধানের এই ফলনটা আপনার এই জমি কতটুকু? তুলনায় বেশি জমিটা 1 বিঘা। 1 বিঘা। এই 1 বিঘা জমিতে আপনার কী রকম ফসল আপনার আশা করতেছেন? মোটামুটি 28 থেকে 30 মন। 30 মণ। যদি অন্য কোনো জাত করতেন তাহলে সেখানে কত আশা করতেন? আশা তো অনেকেই করি, কিন্তু হয় না তো অতগুলা। 22 থেকে 24 মন। আর আমারটাতে যেটা আশা করতেছেন সেটা আপনার কী পরিমাণ? 28 থেকে 30 28 থেকে 30 মণ। ইনশাআল্লাহ আমরা যতটুকু অভিজ্ঞতার কথা বলতেছি, আপনার যে 28 থেকে 30 মণ আপনি আশা করতেছেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার ওই সময় পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর ধানটা তো আজকেই এখন কবে কাটবেন? কালকেই টাকা। আগামীকালকে কাটবেন। আচ্ছা, এই ধানের যে শীষগুলো, এই শীষগুলো সম্পর্কে এবং ধানের যে কোয়ালিটি সম্পর্কে আপনার কি মতামত? ধানের কোয়ালিটি হচ্ছে যে ধানের শীষের গোড় থেকেই ধান, যার কোনো পাতার নাই, কোনো খাসা বা চিটা যেটা বলে কোনো রোগ নাই, কোনো রোগ নাই, মানে একেবারে সুস্থ সবল একটা যে ধানের গাছ সেটাই। আমরা চাই যে আসলে আপনাদেরকে এরকম একটা সুস্থ বীজ, সুস্থ সবল একটা ধানের জাত, একটা উৎকৃষ্ট জাত আপনাদেরকে আমরা দেই আগামী আমন মৌসুমে, যে মৌসুমে আপনারা করবেন এবং অল্প সময়ের ভিতর ধানটা পাবেন, যা আপনার আগাম আলু, সরিষা এবং ভুট্টা চাষ করার জন্য উপযুক্ত একটা ধান। সেটা